হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখনও দেখতে পাচ্ছ, এখনও একটু সকাল হয়নি, অনেকটা রাত আছে। এখন বাজে কটা? এখন বাজছে 4টে। তো এখন দেখছো রেডি হয়ে আছি। আজকে যাবো একটু কোথায় গো, দেখতেই পাবো, গেলে দেখতেই পাবে তোমরা। তোমাদের দিদি ভাই কত দূর কি দেখি একবার। রেডি হয়ে মুড়ি খেতে বসে পড়েছি। চা মুড়ি খাবো, আমি একদম রেডি। তো কোথায় কেন যাচ্ছি সঙ্গে থাকলে দেখতে পাবে। এত ভোরবেলায় কোথায় বেরিয়েছি তাই না? সঙ্গে থাকলে দেখতে পাবে, না থাকলে তার দেখা হবে না। চলো রাস্তায় বলো। স্পেশাল জায়গায় যাচ্ছি, ভালো লাগবে আশা করি। চলো রাস্তায় যেতে যেতে বলে দেবো, অসুবিধা নেই কোথায় যাওয়া হচ্ছে না হচ্ছে। তো বন্ধুরা সাথে থাকো, তাহলে আমরা রাস্তায় বেরিয়ে তোমাদের সামনে আবার আসছি। এই আমাদের ব্যাগ, এখানে সব কিছু আছে। তোমার দিদি ভাই কোলে ব্যাগ আছে। সকাল সকাল একদম র চা রেডি। চা খুব একটা খাই না, তো একটু খাই। কখন খাবার দাবার হবে, খাওয়া তার ঠিক নেই, তো ওই জন্য সকালে একটু খেয়ে নিই, একটু জল খাওয়ার মতো। তো চলো আবার রাস্তায় কথা বলবো। বন্ধুরা, আশেপাশের দেখতেই তো পাচ্ছ আশেপাশের চারিদিকটার পরিবেশটা যে কতটা এখনো অন্ধকার হয়ে আছে। হ্যাঁ, আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। তোমার 4:30 পার হয়ে গেছে, 4:45 বাজতে যায়। আস্তে আস্তে অন্ধকার পরিষ্কার হচ্ছে। এখন আছি গাড়িতে, তো দেন তারপরে যাব ট্রেনে। এখন স্টেশনে যাচ্ছে, তাই তো? তো বন্ধুরা ফার্স্ট সকালে অনেকগুলো তেল পাম্প দেখলাম, সব বন্ধ ছিল। তো এখানে দেখছি খোলা আছে, ওই কারণে এখানেই তেলটা ভরে নিলাম। আবার যদি আস্তে আস্তে দেরি হয়ে যায়। অন্ধকার তো অনেকটা অন্ধকার কেটে গেছে বন্ধুরা, দেখো। তাও আছে, হালকা হালকা আছে না, একবারে সকাল হয়ে গেছে। সুপ্রভাত বন্ধুরা, ছবিটা কেমন আসছে? পিছনটা ক্যামেরা তো ভালো হচ্ছে। তোমার এটা উঠছে না। তো বন্ধুরা বাইকটা আমরা গ্যারেজ করে চলে আসলাম। এবার দেখতে পাচ্ছ বাইক গ্যারেজ করে আমরা স্টেশনের দিকে এগোচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা এখন স্টেশনে উঠছি, বেলডাঙ্গা স্টেশন। ওই পারে যেতে হবে, কারণ টিকিট কাউন্টারটা ওই পারে। আপনি আগে যান, আপনি শুধু আমারই করেন, আপনারটা আর করা হয় না। বাবা, একটু একটু তাকান একটু। ট্রেন আছে 6:06 ট্রেন। আরে বাবা, দাঁড়া দাঁড়া, সকাল হয়ে গেছে আর ডাকতে হবে না, সবাই উঠে পড়েছে। খুব টেনশন হচ্ছিল যে টাইমে পৌঁছতে পারবো কিনা, তো দেখা যাক। ও টিকিটটা কেটে আনুক, আমি এখানে দাঁড়াবো। একই ব্যাপার, এখানটা দাঁড়াবো আর ওইখানে টিকিট কাউন্টার, ওখানে যাবে। তো যাও, দাঁড়াচ্ছে, আগে কেটে নিয়ে আসো। হাঁপিয়ে গেছি, অনেকদিন উঠিনি, হাঁপিয়ে গেছি। যাও, টিকিটটা কেটে নিয়ে আসো, দেখা যাক। আসতে জিজ্ঞাসা করবে, হ্যাঁ এটা যাবে, ওখানে দাঁড়াবে কিনা। তো চলো, পরে কথা বলছি আবার। হ্যাঁ, এই দেখো বেলডাঙ্গা স্টেশন। এই যে তোমাদের দাদা ভাই। আর এখানে দেখছো বন্ধুরা, তোমাদের দিদিভাই বসে বসে আর কোনো কাজ পাচ্ছে না, আমাকে বারবার জুম করে এখানে দেখিয়েই যাচ্ছে।
আর ওই দূরে দেখতে পাচ্ছ টিকিট কাটছি আমি, আর তেমন স্টেশনে তেমন সেরকম একটা ভিড় ছিল না, কেননা খুব ফার্স্ট সকাল তো। আর তাছাড়া ফার্স্ট টাইমে খুব একটা ভিড় হয় না, ট্রেনের মধ্যে খুব ভিড় হয়, দেখা যাক কী হয়। এখন প্রায় 5:45 বাজে, 6:06 ট্রেন। দাঁড়া এইদিকে যাও। ওই দিকটাতে চলো, ওই এখানটা কিন্তু ভ্যান্ডের উপরে অনেক লেডিস পড়তে পারে। এই তো আমাদের এখানে সানরাইজ, দার্জিলিংয়ের ফালতু ফালতু দার্জিলিংয়ে যাওয়া হচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে। সূর্য মামা উঁকি দিচ্ছেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রেনের মধ্যে তোমাদের দিদিভাই পুরো একদম মন খারাপ হয়ে দাঁড়িয়ে আছে, কেননা ট্রেনের মধ্যে একটুও বসার জায়গা পায়নি। আর এতটা প্রচণ্ড পরিমাণে ভিড়, দাঁড়িয়ে থাকাটাই মানে অসম্ভব হয়ে যাচ্ছে, প্রচুর ভিড় দেখতে পাচ্ছ। ওই কারণে আমরা রানাঘাট থেকে আবার ট্রেন চেঞ্জ করেছিলাম। আর তাছাড়া আমাদের বেলডাঙ্গা থেকে ট্রেন একদম কাকিনাড়া স্টেশন অবধি যাইও না, এই কারণে চেঞ্জ করতে হয়েছিল। ভয় লাগছে আসতে ট্রেনে। তো বেলডাঙ্গা থেকে একদম রানাঘাট পর্যন্ত পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি, সিট ফিট পাইনি। ভিডিওতে দেখতে পাবে আমার মুড পুরো অফ। রানাঘাটে ক্লাস পেলাম, এখান থেকে যাব কাকিনাড়া। আনন্দবাজার বর্তমান বলে দিলাম কোথায় যাচ্ছি, চলো সঙ্গে থাকো। একভাবে প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়িয়ে এসেছি। না গো, ক ঘন্টা হবে? 2 ঘন্টা বেশি না? 2 ঘন্টা বেশি না? 2 ঘন্টা বেশি, 2 ঘন্টার বেশি হয়ে যাবে। তো বন্ধুরা আমাদের ট্রেন যাত্রা শেষ হলো, নামলাম সবে কাকিনাড়া স্টেশন। কাকিনাড়া স্টেশন। এখান থেকে আবার বাসের যাত্রা শুরু হবে। চলো কোথায় কোথায় যেতে হবে আমি তো জানি না সঠিক, ফোনে ফোনে জিজ্ঞেস করে নিতে হবে। তো ওদিকে গিয়ে তোমাদের সামনে আবার দেখাচ্ছি। চলো কোন দিকে সেটা দেখতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মেতে চলো, এটা 2 নম্বর, 1 নম্বরে চলো।
ভিডিও তোমার 8 এই কারণে মা ছাতা নিতে বলছি। সত্যি টাকা বিরিয়ানি গো। তো বন্ধুরা নেমে পড়লাম, নেমে এবার হাঁটা একটু জোরে জোরে শুনতে পাচ্ছি না বন্ধুরা। এখন বাস থেকে নামলাম, এখন আরেকটু খুঁজতে হবে। চলো সামনে গিয়ে কথা বলছি। তো বন্ধুরা আমাদের ঘোরা কাজ কাম সব কমপ্লিট হয়ে গেল। তো এখানে এসেছিলাম এমনি খুব একটা বিশেষ কারণে না, তোমাদের দাদাভাইয়ের একটু কাজের জন্য এখানে এসেছিলাম। তো ভাবলাম অনেক দিন এদিক ওদিক কোথাও যাওয়া হয়নি, তাই একটু সঙ্গে পেছন মানে ধরলাম দিয়ে চলে আসলাম। কিন্তু ওর কাজটা হয়ে গেল, আমাদের একটু ঘোরা হয়ে গেল নতুন জায়গাতে। কাজকাম কমপ্লিট, ঘোরা হয়ে গেল, সব হয়ে গেল। এবার বাড়ির জন্য অপেক্ষা। তো সেই বাসের লাইন, এখানে মানে বাসের লাইনটা খুব সমস্যা, ঠিক টাইম টেবিলটা ঠিক নেই, কখন যখন তখন আসে। এখন বাসের জন্য বসে আছি, মানে বাসে করে যাব তোমার স্টেশন কাকিনাড়া স্টেশন, তারপরে স্টেশন থেকে একদম বাড়ি বেলডাঙ্গা। তো খিদে পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে। তো মা আবার দেখো কী পাঠিয়েছে, শুকনো মুড়ি না চানাচুর দিয়ে মাখিয়েছে। ওই এখন খেয়ে একটু জল খাবো, দেখি তারপরে যদি স্টেশনের ওইদিকে কোনো হোটেল টোটেল পাই দুটো খাওয়া দাওয়া করে নেবো। তো কাজের জায়গায় ওইখানটায় মানে করতে পারলাম না, প্রচুর লোকজন ছিল, একটু কেমন কেমন লাগছিল, একটু লজ্জা লাগছিল। এক কথা মেন কথা, সবাই টাকা ছিল তো, তাই সেরকমভাবে করতে পারলাম না। তো এই তো ভাবলাম তোমাদের অনেক দিনই মানে ট্রাভেল ব্লগ শেয়ার করা হয়নি, সেই জন্য আরও তোমাদের সবটা পুরো প্রথম থেকে দেখালাম। তো চলো সঙ্গে থাকো, আবার যখন মানে কি সুযোগ পাবো আর দেখানোর কিছু হলে অবশ্যই তোমাদের শেয়ার করবো, সঙ্গে থাকো। হ্যাঁ তো বন্ধুরা ওখান থেকে বাসে উঠে সঙ্গে সঙ্গে আমরা আবার কাকিনাড়া স্টেশনে পৌঁছে গিয়ে আবার সঙ্গে সঙ্গে ট্রেন পেয়ে গেছিলাম, ওই কারণে সেখানে আর ভিডিও করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছ কৃষ্ণনগরে চলে এসেছি এক ট্রেনেই। আর আমি ভেবেছিলাম কি যে কাকিনাড়া স্টেশনে নেমে দুটো ভাত টাত খেয়ে নেবো, সারাদিন তো খাওয়া দাওয়া নেই। তো তোমাদের দিদিভাইয়ের আবার বাইরের খাবার খুব একটা পছন্দ হয় না, তাছাড়া ওখানে হোটেলের পরিস্থিতি দেখে তোমাদের দিদিভাইয়ের আরোই মনে গেল। তো সারাটা দিন খাওয়া দাওয়া নেই, ওই কারণে আবার কৃষ্ণনগরে এসে তোমাদের দিদিভাইকে বললাম যে একটু তাহলে ডালপুরি খেয়ে নেওয়া হোক। প্ল্যাটফর্মের উপরে ডালপুরি বেসছিল, খেয়ে নিয়েছিলাম। তো ওই ভিডিওটা করা হয়নি। তারপরে খাওয়া দাওয়ার পরে লস্যি খেয়েছি। তুমি বলো কেমন, খাও, খেয়ে দেখো। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো কালকের ভিডিওটা এন্ড করার জন্য তোমাদের সামনে আবার সকাল সকাল চলে এলাম। তো কালকে সারাটা দিন রোদে গরমে ঘোরাঘুরি করে মানে সেরকম একটা এনার্জি ছিল না। তো কৃষ্ণনগরে মানে শেষ ভিডিও করা হয়েছিল, তো বাড়ি অবধি মানে ভিডিওটা করা হয়নি। তো কালকে এসে স্নান টান খাওয়া দাওয়া করে অমনি সঙ্গে সঙ্গে আবার ঘুমিয়ে গেছি। মানে শরীরটা খুবই ক্লান্ত ছিল, আর সারাটা রাস্তা তো সে দাঁড়িয়ে হেঁটে যাওয়া, তারপরে মানে খুব একটা তো মানে দিনটা ভালো যায়নি না। তো ওই কারণে কালকে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো সকালবেলাতে আবার ঘুম থেকে উঠে তোমাদের সামনে সকাল সকাল চলে এলাম। তো কালকের ভিডিওটা কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তো কালকে মানে খুব একটা মানে যে স্পেশাল ছিল তাও নয়, কেননা ভালো কিছু তো তোমাদের সামনে তো শেয়ার করতে পারিনি। আর ওখানে তো যেখানে আমি তো গিয়েছিলাম মাত্র কাজের সোর্সে। তো তোমাদের দিদিভাই বললো কি যে আমি তো বাড়িতে বসে বসে একলা কী বা করবো, চাই তোমার সাথে ঘুরে একটু আমি একটু মনটা নতুন পুরনো করে নিই। আর তাছাড়া বন্ধুদের অনেক দিন অনেক কিছু শেয়ার করা হয়নি, সে কারণে একটু ব্লগটাও ভালো করা হয়ে যাবে। ওই কারণেই তোমাদের দিদিভাইকে সাথে নিয়ে গেছিলাম। বাড়িতে থাকতে যতটা ভেবেছিলাম যে তোমাদের সামনে সব কিছু ঘুরিয়ে দেখাবো, তো রোদে গরমে এনার্জি লসের কারণে সেগুলো খুব একটা তোমাদের সামনে আনতে পারিনি। তো ভিডিওটা যাই হোক, কেমন কি লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যায়। তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।